কাজে ভারতবর্ষের মুসলমানদের ইবাদত করা বেশ কষ্টকর ব্যাপার, অনেক বিদ্যা অর্জন করতে হয়, কারণ পাশাপাশি আছে তো মনে হবে এটা ঠিক না ওটা ঠিক। নামাজ কায়েম করার জন্য প্রত্যেকটি মানুষকে হুকুম করেছেন। রোজার সময় মসজিদ ভর্তি হয়ে যায়, কিন্তু এখন আর সে মসজিদ ভর্তি হয় না। কি শুধু রোজাতেই নামাজ পড়তে আল্লাহ পাক বলেছেন নাকি? আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মানুষের জন্য ফরজ করেছেন। তার যা ধন সম্পদ মাল থাকবে, সেই মাল আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের মাঠে তাকে সাপে পরিবর্তন করিয়ে দেওয়া হবে, আর তাকে ঠুকতে থাকবে, দর্শক মানে তাকে দংশন করতে থাকবে। নামাজ যেমন পড়তেই হবে, অপরিহার্য ফরজ আল্লাহর হুকুম, ঠিক তেমনি জাকাতটাও অপরিহার্য ওই নামাজের মতোই। নামাজ না পড়লে যতটা গুনাহ, জাকাত না দিলেও ততটা। পাক স্বয়ং বলছেন, এই মানুষেরা কুলু লিন্নাস হুসনা, খুব সুন্দরভাবে, খুব মিষ্টিভাবে, খুব ভালোভাবে সৎ ব্যবহার করো সমস্ত মানুষের সাথে, রাগ নিয়ে নয়, চটপটি করে নয়, খারাপ ব্যবহার করে নয়। আল্লাহ পাক এটা আমাদেরকে হুকুম করলেন, শিক্ষা দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন, খুসুসান আলা সাইয়্যিদিহিম ওয়া আলা আফজালিহিম নাবিয়্যিনা খাতামুন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা ফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজকে পবিত্র জুমার দিনে সমস্ত কাজকে পরিত্যাগ করে আল্লাহর ঘরে জুমার দিনে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দেওয়ার কারণেই আমরা আসতে পেরেছি। এ কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। গত জুম্মাতে হযরতে আদম আলাইহিস সালামের মৃত্যু পর্যন্ত এসে শেষ করেছিলাম। দুটো হাদিস ছিল, বলার চেষ্টা করব। তবে আজকে একটু বাকি ছিল রমজানে জাকাত নিয়ে কথা, তো একটু ওইটা বলে নেব। সবারই আগে যে কথাটা আজকে বলবো, আমি এই হাদিসটা আজকেই দেখলাম। কেতাব ঘাঁটতে ঘাঁটতে আমি এই হাদিসটা কখনো আগে দেখিনি, আমি আজকেই দেখলাম হাদিসটা, আর দেখেই সেটা পরিবেশন করছি সকালে। হাদিসটা কি? হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে মানুষ মসজিদে আসে শিক্ষা অর্জন করার জন্য বা কেউ শিক্ষা দান করার জন্য। খুব ভালো করে বুঝি কথাটা, আমি কখনো দেখিনি হাদিসটা, এত কিতাব ঘাঁটি, কিন্তু আজকে নজরে পড়ে গেল হাদিসটা। আবার বলছি, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে মানুষ মসজিদে আসে শিক্ষা অর্জন করার জন্য, কিছু মানুষ আসে শিক্ষা দান করার জন্য। তো দান করলো আর গ্রহণ করলো, উভয় পক্ষের সওয়াবটা কোথায় গিয়ে পৌঁছাবে? বলছে কোনো মানুষ হজ করেছে, তো হজ কামেল হয়েছে। কামেল অর্থাৎ সে হজকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তো কবুল হজ করার যে নেকি তার আমলনামাতে লেখা হয়, মসজিদে কোনো মানুষ শিক্ষা গ্রহণ আর শিক্ষা দান এই দুটো উদ্দেশ্যে এসে যায়, তো এই দুই প্রকারের লোককে আল্লাহ পাক
ওই কবুল হজ করার মতন নেকি তার আমলনামাতে লিখে দেবে। আমাদের যতদিন জীবনে বাঁচবো এই নিয়তটা থাকতে হবে। হজ কবুল হয়ে যাওয়া, যার হজ কবুল হয়েছে পুরস্কার কি? আল্লাহ পাক কোথায় দেবেন? জান্নাতে পৌঁছিয়ে দেবেন। তো এই আমলটা করলে তার হজ করা হবে না, কিন্তু হজ করার মতন যে নেকি, সেই নেকিটা আমলনামাতে লেখা হবে। সে কারণে আমরা যতদিন জীবনে বাঁচবো মসজিদে আসবো, শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান, যার মধ্যে যতটুকু থাকবে, কেউ দিতে পারলে দেবে, আর দিতে না পারলে সে গ্রহণ করবে, নেবে। এই আমলটুকু যদি আমার মধ্যে থাকে তো আল্লাহ পাক দয়া পরবশ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করছেন তার আমল নামাতে কবুলিয়াত হজের নেকি তার আমল নামাতে লিখে দেবে। সে কারণে আমরা নিয়তটা রাখবো ইনশাআল্লাহ। আজকে যে কথাটা বলি, আল্লাহ পাক শুধু জাকাত নয়, জাকাতটা তো আছেই, এরই মধ্যেই আল্লাহ পাক কি বলেছেন? ফাকাদ ক্বালা আল্লাহু কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা ৮৩ নম্বর আয়াত। ৮টা কথা মানুষকে পালন করার জন্য নির্দেশ দিলেন। কোরআনটা কি? কোরআনটা অন্য কিচ্ছু নয়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে তার বান্দাদের জন্য নির্দেশ দেওয়ার মতন একটা চিঠি, যে এই নির্দেশগুলো তোমরা যদি পালন করে আসতে পারো, তো যে ভুলটা করে তোমাদেরকে জান্নাত ত্যাগ করে দুনিয়ায় যেতে হয়েছে, তো দুনিয়ার থেকে এসে তোমাদের এই জান্নাতটা আবার তোমরা ফিরে পাবে। ঘটনাটা তো এই, অন্য কিছু নয়। তো এই চিঠিতে আল্লাহ পাক আমাদের জন্য কি পাঠিয়েছেন? প্রথমেই বললেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক। দ্বিতীয় কথা কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ৩ নম্বরে কি বললেন? ওয়াজিল কুরবা। ৪ নম্বরে কি বললেন? ওয়াল ইয়াতামা। ৫-এ বললেন ওয়াল মাসাকিন। আর ৬-এ কি বললেন? ওয়া কুলু লিন্নাসি হুসনা। ৭-এ বললেন ওয়া আকিমুস সালাহ। ৮-এ বললেন ওয়া আতাউজ যাকাহ। এই ৮টা কথা যদি মেনে নিতে পারি, তো আমাদের জন্য যে অপেক্ষা করছে জান্নাত, আমরা ওই জান্নাতকে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমেই বললেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আগে একটু ঘটনা আছে। আল্লাহ পাক আমাদের নবীর উপরে কোরআনকে নাজিল করে জানিয়ে দিলেন যে আমি বনি ইসরাঈলদেরকে বলেছিলাম যে তোমরা এইগুলো করবে, কিন্তু তারা সবাই এই কাজটি করতে পারেনি। কাজেই তোমার যারা উম্মত তাদেরকেও করতে হবে এটা। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, লা মানে না করা। বললেন ইবাদত এক আল্লাহ ছাড়া কারুর করবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কারুর ইবাদত হারাম। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যায় না। আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় অংশ নাই। অন্যান্য দেশে যেখানে পুরাপুরি ইসলামিক কান্ট্রি, সেখানে ধর্মকর্ম করা অনেক সহজ, কারণ সেখানে মুশরিক নাই। সেখানে অন্যান্য যারা অগ্নি পুজো করে, যারা পানির পুজো করে, চন্দ্রের পুজো করে, তারার পুজো করে, এসব নেই। এটা আমাদের ভারতবর্ষের মধ্যেই বেশি আছে। কাজেই ভারতবর্ষের মুসলমানদের ইবাদত করা বেশ কষ্টকর ব্যাপার, অনেক বিদ্যা অর্জন করতে হয়, কারণ পাশাপাশি আছে, তো মনে হবে এটা ঠিক না ওটা ঠিক। সেই কারণে আরবের লোকেরা, তাদের অত কষ্ট হয় না, কারণ তারা পিওর মুসলমান, তাদের পাশে কোনো মুশরিক নাই।
এরা জানেই না সমস্ত, কিন্তু আমার পাশেই মুশরিক আছে, ওদের অনেক কালচার আছে, যে কালচারগুলো আমরা নিতে চলে যাই, ভুল করি। সেই কারণেই অনেক সময় শিরক আবার দুই রকম, একটা হচ্ছে গোপনে শিরক, একটা প্রকাশ্যে শিরক। আমরা অনেক সময় আমাদের কথার মধ্যে শিরক করে ফেলি। উদাহরণ, আজকে আমার অভাব, আমি খেতে পাইনি, কোনো একটা লোক আমাকে এসে 200 টাকা হাতে ধরিয়ে দিল, যাও চাল ডাল কেনো, ভাত খাও। আমি কি বললাম, তুমি না থাকলে আমি আজকে খেতেই পেতাম না, তো আমি ওকে আল্লাহর জায়গায় বসিয়ে দিলাম, এটা আমার শিরক করা হয়ে গেল। এই গুনাহটার মাপ নাই। আমাকে কথা শিখতে হবে, ভাষা শিখতে হবে। আমার বলা উচিত কি ছিল, ভাই আল্লাহ তোমাকে হিল্লা করে পাঠিয়েছে, তোমার হিল্লাতে আজকে আমাকে রিজিক আল্লাহ মাপিয়েছে, আল্লাহ যেমন আমার রিজিকটা তোমার মাধ্যমে মাপিয়েছে, আল্লাহ যেন তোমার রোজগারে বরকত দিয়ে দিক। আমার এইটা বলা উচিত ছিল, আমি সেটা না বলে ওকে আল্লাহ বানিয়ে দিলাম। এইটা হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহকে এক মানতে হবে। আল্লাহ যা হুকুম করেছেন আমাদেরকে মানার জন্য, সেটা আমাদেরকে পালন করতে হবে, পালন করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা বাপ মার প্রতি সেবা যত্নবান হয়ে যাও। এখানে অনেকগুলো কথা লাগে, কিন্তু সময় হাতে কম, অত কথা বলা যাবে না, বুঝে নিতে হবে সবাইকে। আমি যখন আমার সন্তানের কাছ থেকে আমি সেবা যদি নিতে চাই, তো সন্তানকেও তেমনি করে মানুষ করতে হবে, এটা বুঝতে হবে খুব ভালো করে। আমি প্রথম থেকেই যদি সন্তানকে তার অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকি, তো আমার সাথেও সে অন্যায় করবে, জুলুমি করবে পরে। কারণ শিক্ষাটা আমাদের মধ্যে দেওয়ার মতো নেই। সে কারণেই আল্লাহ যেমন হুকুম করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমার বাপ মার প্রতি ইহসান করো। বিশেষ করে সূরা আনামের মধ্যে বলা হয়েছে, যখন বাপ মাদের বার্ধক্য চলে আসে, বয়সটা বেশি হয়ে যায়। কারণ যখন তাদের বয়সটা কম থাকে, তখন তো নিজেই রোজগার করে চলতে পারে, কিন্তু বয়স যখন বেশি হয়ে যায়, তখন তারা অকর্মণ্য হয়ে পড়ে, তখন কারোর উপরে নির্ভরশীল হয়ে যায়। সে কারণে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে এইটা, যে তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ইহসান করো। কাকে? ওয়াবিল ওয়ালিদাইন, পিতা এবং মাতাকে, এদের প্রতি ইহসান করো, এদের প্রতি দয়া করো, এদের প্রতি তোমার ভালোবাসা ঢেলে দাও, এদের সঙ্গে সৎ ব্যবহার করো, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। এটা করতে হবে, এটা আল্লাহ পাকের দ্বিতীয় নির্দেশ। দ্বিতীয় নির্দেশ আমরা শুনে নিলাম, আমরা সবাই, আমাদের পিতামাতা আছে, বা আমরাও কারোর পিতামাতা, সবাই এখানে আছি যৌথভাবে। কাজে আল্লাহ পাকের যে নির্দেশ, এই নির্দেশটা সকলকে মানার চেষ্টা করতে হবে, মানবো ইনশাআল্লাহ। নাম্বার 3, ওয়াজিল কুরবা, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করো। আমরা কি করি? আত্মীয়র সঙ্গে বিচ্ছেদ করি, আর পরকে আত্মীয় ভেবে তার সঙ্গে বেশি ঢলাঢলি করি। কথাটা ঠিক না বেঠিক? চলছে সমাজে তো এটা। আল্লাহ পাক সবারই সাথেই ভালো ব্যবহার করতে বলেছেন, কিন্তু আত্মীয়কে দূরে রাখতে বলেননি। একটু পরেই আসবে ব্যাখ্যা, আমি বলবো যে আত্মীয়র মর্যাদাটা কোথায়। তো এক কথায় কি, যে তোমরা আত্মীয় স্বজন, ওয়াজিল কুরবা, তোমার যে আত্মীয় স্বজন আছে, যারা সমস্ত রকমের আত্মীয়, খালা হতে পারে, ফুপু হতে পারে, দাদি হতে পারে, দাদা হতে পারে, নানা হতে পারে, নানি হতে পারে, ভাই হতে পারে, চাচাতো ভাই হতে পারে, সমস্ত ধরনের আত্মীয়, সমস্ত আত্মীয়র সঙ্গে সৎ ব্যবহার করবে, সৎ কথা বলবে, সৎভাবে চলবে। আল্লাহ পাকের এটা নির্দেশ। যদি আমরা এই নির্দেশটা মেনে চলতে পারি, দুনিয়াতে কোনো পুলিশ প্রশাসনের কোনো প্রয়োজন হবে না। এই বাচ্চাগুলোকে থামাতো, দুনিয়াতে কোনো প্রশাসন পুলিশের দরকার হবে না, আমরা নিজেরাই পুলিশ হয়ে যাব। আমাদের পুলিশ কোরআন, আমাদের পুলিশ আল্লাহ, আমাদের পুলিশ আল্লাহ নবী, আমাদের পুলিশ ফেরেশতা, এসব হয়ে যাবে, লাগবেই না কাউকে। কি বললেন তারপরে যেটা বললেন, ওয়াল ইয়াতামা, অর্থাৎ এতিম। এতিম কাদেরকে বলে? অল্প বয়সে বাপ হারা হয়েছে এতিম, মা হারা হয়েছে এতিম,
অন্য জায়গাতে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, তাই এতিমদেরকে ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, কোনো এতিমকে তোমার দেখার মতন যদি ক্যাপাবিলিটি না থাকে, কোনো আর্থিক সহযোগিতা করার যদি না থাকে কিছু, তবুও এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে, আহারে এই বয়সেই বাপার হয়েছিস, আল্লাহ তোর সমস্ত ভালাই ব্যবস্থাটা করুক, শুধু এই দুয়াটুকু করলে আল্লাহ পাক তার আমল নামাতে প্রচুর পরিমাণে নেকি লিখে দেবেন। আল্লাহ পাক যেহেতু আল্লাহ নবীকে সমস্ত চরিত্র এতিম করেছেন, ভোকা করেছেন, বড়লোক করেছেন, শত্রু তৈরি করেছেন, সমস্ত সবকিছু তৈরি করে এমন পাকা পোক্তা করে দিয়েছেন। যেমন একটা ইট আর একটা কাঁচা বাড়ি, পাশে যদি কাঁচা বাড়ি থেকে, বন্যা আমরা দেখেছি কাঁচা বাড়িগুলো ধস ধস করে পড়ে গেছে, কিন্তু ওই মাটিকেই যখন, ওই কাঁচা মাটিটাকে পুড়িয়ে যখন ইট করা হয়েছে, ওই বাড়িটা পড়েনি, কারণ ওর শক্তিটা বেড়ে গেছে, ও পোড় খেয়েছে, তো সেই কারণে ওর শক্তি বেড়ে গেছে। ঠিক সেই রকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম পুড়িয়ে ঠিক করে এমন শক্ত করে দিয়েছেন যে সমস্ত অভিজ্ঞতা, সমস্ত দক্ষতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সেই কারণে এতিম তিনিও ছিলেন। তাই এতিমদেরকে ভালোবাসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ স্বয়ং পছন্দ করেন, আল্লাহ নবীও এটাকে পছন্দ করেন। সেই কারণে আমরা এতিম থাকলে কখনো দূর দূর করব না, এতিমদেরকে ভালোবাসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াল মাসাকিন, মিসকিন, মনে রাখতে হবে একটা কথা, যারা মিসকিন, এক মুঠো ভাত, এক লোকমা ভাত লোকের বাড়ি চেয়ে বেড়াচ্ছে, একে মিসকিন বলে না, এ তো ভিখারি, একে ফকির বলে। মিসকিন সেই মিসকিন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, তার পেটে ক্ষুধা আছে, গরিবীপনা আছে, কিন্তু প্রকাশ্যে কারুর কাছে সে হাত পাতে না। আমরা চলতি ফিরতি সমাজের মানুষ মনে করি ওর হাত পাতে না কারোর কাছে, তো নিশ্চয়ই ওর কাছে অঢেল টাকা পয়সা আছে। চেহারা দেখলেই বোঝা যাবে, খানেওয়ালা মানুষ আর না খাওয়া মানুষ, তার চেহারাটা কেমন থাকবে বোঝা যাবে। সেই কারণে এই মিসকিন, এ হচ্ছে মিসকিন, ও কারোর কাছে হাত পারে না, কিন্তু ওর গরিবীপনা আছে, ওর অভাব আছে, অনটন আছে। তো যার মাল আছে, তার চেহারার দিকে তাকিয়ে তার কাছে যদি টাকা পয়সা পৌঁছিয়ে দেয়, তো সেই হচ্ছে অ্যাকচুয়ালি মিসকিন। তার কাছে পৌঁছিয়ে দিলে এ মাল কোথায় যাবে না, স্বয়ং আল্লাহকে দান করার মতন হয়ে যাবে। সেই কারণে মিসকিনের সঙ্গে সৎ ব্যবহার, সৎ কথা, সৎ চিন্তা, এগুলো রাখতে হবে। হেসে খেলে, মহব্বতের সাথে, ভালোবেসে কথা বলতে হবে। কার সাথে? মিসকিনের সাথে। তারপরে কি বললেন? ওয়াকুলু লিন্নাসি হুসনা। প্রতিটি মানুষ আমরা মিলিয়ে নিই, যখন কেউ কথা বলবে, যেই বলুক এখানে দাঁড়িয়ে কথা, বা যে কোনো মাজমাতে কোরআন হাদিস নিয়ে কথা বলবে, তখন তার শুধু চরিত্রের সঙ্গে মিলিয়ে নিতে হবে যে আমি ঠিক করি না আমি ঠিক করি। এখানে কি এসেছে কথাটা? ওয়াকুলু লিন্নাসি হুসনা। সৎ ব্যবহার করো। কার সাথে? সমস্ত মানুষের সাথে। কুলু কি বলো? সুন্দরভাবে কথা বলো, ভালোভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। একটা অন্য জায়গায় চলে যেতে হয়। হযরত মুসা আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, তিনি সকলের ঊর্ধ্বে, আমাদের এই সাধারণ মানুষের থেকে অনেক ঊর্ধ্বে। কি ঠিক কথা না ঠিক কথা? একটা নবী সাধারণ মানুষ থেকে অনেক উঁচুতে না? কি হ্যাঁ কি না বলবে তো নাকি? অনেক উঁচুতে। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে বললেন, যাও ফেরাউনের কাছে দাউত নিয়ে যাও। কিসের দাউত? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এই দাউতটাকে নিয়ে যাও। কিন্তু শোনো, খবরদার, যার কাছে, কার কাছে দাউত দিতে বলছেন? যে নিজেকে আল্লাহ বলে স্বীকার করত, তা ওর থেকে নিকৃষ্টতম লোক তার নাই। আমরা ফেরাউনের থেকে অনেক উৎকৃষ্ট, কারণ আমরা কাউকে নিজেও আল্লাহ বলি না, বা অন্য কোনো চন্দ্র সূর্য পাহাড় পর্বতকেও আল্লাহ বলি না, আমরা এক আল্লাহকে আল্লাহ বলি। সেই কারণে ফেরাউনের থেকে আমরা অনেক উৎকৃষ্ট, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের থেকে অনেক নিচে।
কারণ আমরা উম্মত। তো একটা নিকৃষ্ট, আমাদের থেকেও নিকৃষ্ট লোকের কাছে যখন হজরতে মুসা আসসালাম, হজরতে হারুন আলাইহিসসালাম, দাউদ, দুই ভাইকে পাঠালেন, দাউদ দাও গিয়ে আমার ইবাদত করার জন্য, তখনও বললেন, শোনো মুসা, হারুন, খুব মিষ্টি কথা বলবে, খবরদার যেন রগ চটা হয়ে কথা বলবে না, গায়ে তাত লাগিয়ে চটপট করে কথা বলবে না, খুব মিষ্টি করে কথা বলবে। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? যে একটা নবীকে যখন আল্লাহ পাক স্বয়ং শিক্ষা দিচ্ছেন, খুব সুন্দরভাবে, শান্তভাবে, মিষ্টিভাবে কথা বলবে, মানুক না মানুক ওটা আমি দেখবো, ওটা তোমার দেখার দরকার নাই, কিন্তু কথাবার্তা যেন তোমার খুব মিষ্টি হয়। আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? যে আল্লাহ পাক স্বয়ং বলছেন, এই মানুষেরা, কুলু লিন্নাস হুসনা, খুব সুন্দরভাবে, খুব মিষ্টিভাবে, খুব ভালোভাবে সৎ ব্যবহার করো সমস্ত মানুষের সাথে, রাগ নিয়ে নয়, চটপটি করে নয়, খারাপ ব্যবহার করে নয়। আল্লাহ পাক এটা আমাদেরকে হুকুম করলেন, শিক্ষা দিলেন। তারপরে কি বলেন? ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। একটা সুন্দর কথা আছে, কিন্তু এমনই একটা ঘটনা যে সময়টা এসে গেছে, মানে এত সুন্দর ঘটনা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে, তো সেটা বলার অবকাশ হবে না, কারণ 2 মিনিট হাতে সময় আছে, সামনের জুমাতে বলবো ইনশাআল্লাহ। তো ওটা থাক, এই সালাতটাকে নিয়েই বলবো। তো আল্লাহ পাক সালাত অর্থাৎ নামাজ কায়েম করার জন্য প্রত্যেকটি মানুষকে হুকুম করেছেন। রোজার সময় মসজিদ ভর্তি হয়ে যায়, কিন্তু এখন আর সে মসজিদ ভর্তি হয় না। কি শুধু রোজাতেই নামাজ পড়তে আল্লাহ পাক বলেছেন নাকি? আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মানুষের জন্য ফরজ করেছেন। সেই কারণে এটা যখন আল্লাহ পাকের হুকুম, তো এই হুকুমকে তামিল করার জন্য আমরা এখন থেকে নিয়ত করে নিই। কবরে শুয়ে প্রত্যেকটি মানুষকে প্রথমে ফরজ নামাজের হিসেব দিতে হবে, নামাজ না থাকলে হিসেবটা দেবো কোত্থেকে? সেই কারণে নিয়ত করে নিই একেবারে আজ থেকে, আসর থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। শেষে যে কথাটা, ওয়া আতাউজ যাকাহ, তোমরা যাকাত দান করো। আমি এর আগে যাকাত না দিলে তার যে গুনাহ, তার যে অপরাধের শাস্তি কি, আমি রোজার মধ্যে সেটা টোটাল ব্যাখ্যা করেছিলাম, কিন্তু এখানে সেই ব্যাখ্যাটা আর বলবো না। আজকে শুধু এইটুকু বলবো, জাকাতের পরিমাণটা প্রত্যেককেই দিতে হবে। আর জাকাত যদি না দেওয়া যায়, আগে গুনাহের কথা খুব বলেছি, সেই গুনাহের মধ্যে মানে তার যা ধন সম্পদ মাল থাকবে, সেই মাল আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের মাঠে তাকে সাপে পরিবর্তন করিয়ে দেওয়া হবে, আর তাকে ঠুকতে থাকবে, দর্শক মানে তাকে দংশন করতে থাকবে। আর সেই মালগুলোই সেই সাপই বলবে, আমরা সাপ নই, বরং আমরা তোমার সেই মাল, তোমার সেই সোনা দানা, তোমার সেই গহনা, সেই তোমার টাকা, যা তুমি আল্লাহর হুকুমকে পালন করার জন্য ব্যয় করনি, আজকে আমাদেরকে আল্লাহ পাক সেই মালকে সাপে পরিণত করেছে। আজকে তোমাকেই, তোমারই মাল আমরা, আর তোমাকেই আমরা দংশন করতে থাকবো। সেই কারণে আমরা হিসেবটা জানি না। হিসেব হচ্ছে, কারুর ঘরে যদি 52.5 ভরি চাঁদি থাকে, অর্থাৎ চাঁদির দাম কত? খুব জোর আমি ধরে নিলাম বোঝাবার জন্য, তর্কের খাতিরে 1000 টাকা। তো 1000 টাকা যদি হয়তো 52 ভরি চাঁদি, বলে 52,000 টাকা যদি কারোর ঘরে থাকে, জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। 1 লাখ টাকা থাকলে মাত্র 2,500 টাকা, এমন কিছু নয়, দিতে হবে। যার ঘরে সোনা আছে, দেখা যাচ্ছে তার ঘরে সোনাও আছে, চাঁদিও আছে, 5 ভরি চাঁদি আছে, হয়তো 2 ভরি সোনা আছে, তো ওই 2 ভরি সোনা আছে, চাঁদিও আছে, চাঁদির দামে সোনাটা চলে আসবে। তো চাঁদির দাম যদি আজকে যদি 70,000 টাকা হয়, তাহলে ওইখানেই তো চাঁদির দামটা পার হয়ে যাচ্ছে, তাকে জাকাত লাগবে, তাকে জাকাত দিতে হবে। আমরা হিসাব জানি না বলে জাকাতটা দিই না, কিন্তু জাকাত নামাজ যেমন পড়তেই হবে, অপরিহার্য ফরজ আল্লাহর হুকুম, ঠিক তেমনি জাকাতটাও অপরিহার্য ওই নামাজের মতোই। নামাজ না পড়লে যতটা গুনাহ, জাকাত না দিলেও ততটুকু গুনাহ। আর জাকাত সারা বছরে শুধু রমজানে নয়, যখন খুশি আমি হিসেবটা রাখতে পারি, যে মাসে খুশি আমি হিসেবটা রাখতে পারি। আরো অনেক আছে, কিন্তু যেহেতু হাতে সময় নেই, বলা যাবে না, বলবো ইনশাল্লাহ। তবে হ্যাঁ, এগুলো যদি কেউ ব্যক্তিগতভাবে পার্সোনালি, ভাই আমার এই অর্থ আছে, জাকাত হবে কিনা জেনে নেয়,
তো তার পক্ষে খুব উপকার হবে, এটা খুব ভালো হবে। সেই কারণে আজকে যে 8টা আইটেম আমরা শুনলাম, এই 8টা আইটেম যদি আমরা পালন করে চলতে পারি তো আল্লাহ পাক আমাদেরকে কি হবে, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবেন। সেই কারণে আমরা এই 8টা আইটেম সকলেই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।